হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের পর্বে। গত পর্বে আমি জর্দা পোলাও রান্নার জন্য বেবি সুইটস তৈরির একটি রেসিপি শেয়ার করেছিলাম। তো আজকে আমি জর্দা পোলাও রান্নার একটি সহজ রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। তো ঈদ স্পেশাল এই রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। তো জর্দা রান্নার জন্য এখানে বাসমতি চাল নিয়েছি 1 কাপ পরিমাণ। আপনারা চাইলে কিন্তু এখানে পোলাওয়ের চালও ব্যবহার করতে পারবেন। তো চালটা আমি ভালোভাবে 2 থেকে 3 বার পানিতে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। তো চালটা আমি 3 থেকে 4 বার পানি পাল্টে পরিষ্কার করে নিয়েছি ধুয়ে। এখন কড়াইতে আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিয়েছি। পানিতে দিয়ে দিচ্ছি আমি ফুড কালার, এখানে অরেঞ্জ ফুড কালার দিয়েছি। আপনারা বাজারে যে জর্দার রং পাওয়া যায় সেটা দিতে পারেন। আর পানিতে বলক এসে গেলে আমি চাল দিয়ে দিয়েছি। আর চালটা আমি আধা সেদ্ধ করে নিচ্ছি। পুরোপুরি সেদ্ধ করে ফেলা যাবে না, যখন উপরটা নরম হয়ে আসবে কিন্তু ভেতরটা শক্ত থাকবে। এই অবস্থায় আমি পানিটা ঝরিয়ে এরকম একটা ঝাঁঝরিতে রেখে দিয়েছি। এখন এটা আমি ঠান্ডা করে নিচ্ছি। এভাবে ছড়িয়ে ফ্যানের বাতাসে রেখে দিয়েছি। আর এখানে আমি একটা কমলা বা মালটার রস করে নিচ্ছি। তো আপনারা এখানে মালটা বা কমলা যে কোনো একটা ব্যবহার করতে পারবেন। এখানে আমার হাফ কাপের মতো রস হয়েছে, হাফ কাপের থেকে একটু কম হবে। তো একটি কড়াইতে আমি 2 টেবিল চামচ ঘি দিয়ে দিয়েছি। জর্দায় অবশ্যই ঘিটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে। আর এখানে কিছু কাঠবাদাম কুচি আর কাজু বাদাম কুচি আমি ঘিয়ের মধ্যে ভেজে নিচ্ছি। আর কিছু কিশমিশও দিয়েছি এখানে। আপনারা চাইলে জর্দায় মোরব্বা ব্যবহার করতে পারেন। এখানে আমি হাফ কাপ পরিমাণ চিনি দিচ্ছি। হাফ কাপ চিনিতে এটা হালকা মিষ্টি হবে। আপনারা যদি মিষ্টি বেশি পছন্দ করেন তাহলে এখানে 1 কাপ পরিমাণ চিনি দিতে পারবেন। তবে 1 কাপ চিনি পারফেক্ট মেজারমেন্ট হবে। আর দিয়ে দিচ্ছি সেই মালটার রস। আমি হাফ চা চামচের মতো লবণ দিয়ে দিয়েছি। তারপরে নেড়েচেড়ে চিনিটা আমি গলিয়ে নিচ্ছি। আর এ পর্যায়ে দিয়ে দিচ্ছি সেই সেদ্ধ করে রাখা ভাত। তো এখন আবার ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে দিচ্ছি। আর চুলার আঁচটা মিডিয়াম থেকে লো আঁচে করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি আমি 10 মিনিটের মতো। তো 10 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে এখন আবার উল্টে পাল্টে একটু নেড়ে আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে আরও 10 মিনিট রেখে দিচ্ছি। তো এই পর্যায়ে আমি আরও 2 টেবিল চামচ ঘি দিয়ে দিয়েছি। ঘিটা দিয়ে ভালোভাবে মিক্স করে নিয়েছি। এখন যে মিষ্টিগুলো আমি তৈরি করেছিলাম এই মিষ্টিগুলো আমি দিয়ে দিচ্ছি। নেড়েচেড়ে মিক্স করে নিয়েছি। এখন একটি বাটিতে সার্ভ করে নিচ্ছি। গত পর্বে এই মিষ্টি রেসিপিটা আমি শেয়ার করেছিলাম, চাইলে মিষ্টি রেসিপিটা দেখে নিতে পারেন। তো তৈরি হয়ে গেছে ভীষণ মজার জর্দা পোলাও। উপর থেকে আমি কিছু কাঠবাদাম কুচি আর গুঁড়া দুধ দিয়ে সার্ভ করে নিচ্ছি। তো বাসায় একবার হলেও আপনারা তৈরি করে দেখতে পারেন। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। সবাই খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।